আমি আর সজল উপভোগ করলাম হাওড়া রেল স্টেশনের সৌন্দর্য। এই ট্রেন স্টেশন থেকে পুরো ভারতবর্ষ ভ্রমণ করা যায়। এই রেল স্টেশনটি বিশাল বড়। এখান থেকে খুব কাছে হাওড়া ব্রিজ। চলুন ঘুরে আসি। ওই দেখুন, দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এটি একটি ঝুলন্ত লোহার ব্রিজ। হাওড়া ব্রিজ থেকে রেল স্টেশন খুব কাছেই অবস্থিত। ওই দেখুন, দেখা যায়। ব্রিজের উপরের ফুটপাতে অনেক পসরা বসিয়ে মাল জিনিস বিক্রি করে থাকে। রেল স্টেশন হেঁটে অনেক ক্লান্ত, তাই সাহস পাচ্ছি না প্রায় 1 কিলোমিটার সেতুর এপার ওপার হাঁটতে। এই ঝুলন্ত ব্রিজটি হুগলি নদীর উপর নির্মিত। ওই যে দেখা যাচ্ছে ফেরিঘাট। আগে মানুষজন ও গাড়ি যাতায়াত করত ওইখান দিয়ে। এই ছোট্ট ভিডিওতে এই বিশাল বড় ঝুলন্ত সেতুর ইতিহাস বলা সম্ভব না, তবে ইউটিউব সার্চ করে দেখলে আপনি সত্যিই অবাক হবেন। কি করে এত বড় লোহার ঝুলন্ত ব্রিজ ঝুলে থাকে তা সত্যিই অবাক করা বিষয়। শুনেছি একটি নাট খুলে গেলে নাকি ঝরে পড়বে পুরো ব্রিজটি। ভাবা যায় প্রযুক্তি কত বিস্ময়কর। সাইড থেকে দেখুন, আমাদের হতবাক করে ঝুলে আছে ব্রিজটি। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য ঝুলন্ত ব্রিজটি ঠিকই ঝুলে আছে প্রযুক্তির উপর ভর করে। আমি হতবাক হয়ে নানাভাবে দেখার চেষ্টা করেছি ব্রিজটি। মন বলছে আপনিও হতবাক হয়েছেন। এই হলো পূর্বের পারাপারের ফেরিঘাট। আমাদের ফিরতে হবে হোটেলে। ভীষণ টায়ার্ড আমরা। গা পুড়ে যাওয়া গরমে অতিষ্ঠ। এই জায়গাটি রেল স্টেশন সংলগ্ন, নাম ওল্ড ক্যাব রোড, আর এর পিছন সাইডে হলো পাতাল মেট্রো রেল স্টেশন। আমরা ময়দান থেকে পাতাল রেলে এখানে এসে নেমেছিলাম। আবার ফিরে যাব, নামবো নিউ মার্কেটে। আমি পাতাল মেট্রো রেল থেকে কিছুই দেখতে পারিনি বাইরে, তবে পাতাল মেট্রো রেলে ওঠার জন্য যে আধুনিকতার ছোঁয়া দেখেছি তা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভূপৃষ্ঠ থেকে অন্তত 300-400 ফিট নিচে হবে বিশাল প্ল্যাটফর্ম এবং পাতাল মেট্রো রেলের আসা যাওয়ার পথ। আর এখান থেকে, অর্থাৎ হাওড়া ব্রিজের এপার ওপার পাতাল মেট্রো রেলের সংযোগ করা হয়েছে মাত্র 66 দিনে। জি, ঠিকই শুনেছেন, 66 দিনে। শুধু নিচে নামছি তো নামছি, যেন পথ শেষ হচ্ছে না নিচে যাওয়ার। দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করেছে পাতাল মেট্রো রেল স্টেশনটি। আমার মনে হয় 500 বছরের জন্য এই পাতাল রেল নিয়ে আর ভাবতে হবে না। একেই বলে হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, তবুও পথ শেষ হচ্ছে না। ওয়াও, ও মাই গড, আরও নিচে নামতে হবে। এবার রীতিমতো রাগ লাগতেছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছি। যাক, অবশেষে পৌঁছালাম প্ল্যাটফর্মের কাছে। দেখুন, এই রকম 3 ধাপ নিচে আমরা। আমাদের নেওয়ার জন্য মিস্টার মেট্রো রেল চলে এসেছে। अनुभव शेख रोमांच। आप 30 मीटर भूमिगत हैं। ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন 2 শহর कोलकाता और हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने 2 शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी गौर को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। Next station is Mahakaran. Doors will open on the right. Please mind the gap between the train. আমরা নেমে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। দেখুন কি রকম ব্যস্ত শহর কলকাতা।
অনেক পথ নেমেছিলাম, এবার ওঠার পালা। হাজার হাজার মানুষ, সবাই অ্যাক্সিলারেটর ব্যবহার করে থাকে, সিঁড়ি দিয়ে ওঠে না, সম্ভব না। অ্যাক্সিলারেটরের সমস্যা না হলে মনে হয় না কেউ সিঁড়ি দিয়ে ওঠে বা নামে। অবাক, সত্যিই আমি বিস্মিত। এই হলো আমাদের টিকিট। এখন হাঁটছি বের হওয়ার জন্য। না, আর পারি না। এবার অনেক ক্ষুধা লাগছে, পথে যেন শেষ হয় না। সজলটা আগে আগে হাঁটছে, এনার্জেটিক ছেলে বলে কথা। আমি দুর্বল হয়ে গেছি। অবশেষে বের হইলাম, আলহামদুলিল্লাহ। বিল্ডিংটা অনেক বড় এবং সুন্দর, আর এর পাশ দিয়ে আমাদের যাওয়ার পথ। আমার আগেই সজলটা এসে বসে আছে জুস সেন্টারে, দুজনের জন্য অর্ডারও করেছে, ম্যাঙ্গো জুস খাবো। ন্যাচারাল ফ্রেশ জুস। দিল ঠান্ডা হয়ে গেল যেন চুমুক দিতেই। চিয়ার্স। থ্যাংকস ফর ওয়াচিং।